মাথার উপরে আকাশ সাজাইছি, পায়ের তলে জমিন সাজাইছি। এই জমিনের বাস করবে কারা? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি। কেমন জোড়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে দেখেন এত সুন্দর করে। নারী দিয়েছে পুরুষের জন্য, পুরুষ দিয়েছে নারীর জন্য। নারায়ে তাকবীর। ভাইরা আমার, যারা হজে গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা, কবর আছে, কবরের পাশে হলো নবীর হুজরা, যেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে থাকতেন, নবী ইন্তেকালের পরও যেখানে তিনি কাটিয়েছিলেন, সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন হাদিসের হাফেজা, বিশ্ববরণ্য নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবী ঘরের ভিতরে ঢুকে দরজা লাগায় দিলেন, আকাশের দিকে মুখ করে আল্লাহর নবী বলছেন, ওগো আল্লাহ, বাইরে ছিলাম তোমার হাবিব, বাইরে ছিলাম তোমার নবী, এখন আমি আর নবী নাই, আমি এখন একজন আদর্শবান স্বামী। দরজার গেটে আমি নবী ওপারে, আর এপারে হলাম আমি আদর্শবান একজন স্বামী। আমি এখন আমার বিবির ঘরে প্রবেশ করেছি। আল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচন্ড গরমের কারণে আমি ঘেমে গেছি। এ ভাই, তখন তার ফ্যান কারেন্ট ছিল না, আর লাইট বাতি ছিল না, জাইতুনের তেলের সলতে জ্বালানো হতো, প্রদীপ জ্বালানো হতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি খুব ঘেমে গেছি। বিশ্ব নবীর আদর্শ দেখুন, সারা পৃথিবী যার আদর্শের কাছে হার মানবে, আল্লাহ পাক বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। স্বাবলম্বী যদি পেতে চাও, আদর্শবান যদি হতে চাও, জ্ঞানী যদি হতে চাও, সুধী যদি হতে চাও, বিশ্ব নবীর চরিত্রকে ধরো। বিশ্ব নবীর চরিত্রগুলি হলো সারা বিশ্ব মানবের জন্য কল্যাণকর নমুনা। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ আমার ঘরে এলেন, আমি ঘেমে গেছি, নিজের পবিত্র উসনি মোবারক মাথার রুমালটা দিয়ে আমার মুখ মুছাইয়ে দিলেন। আদর্শ দেখেন, রাসূলুল্লাহ নিজের রুমাল দিয়ে আম্মা জানের মুখ মুছিয়ে দিলেন। আজ পর্যন্ত আমরা আমাদের বিবিরা ঘেমে গেলে কোনোদিন মুছিয়ে দিয়েছি? আমরা আদর্শবান স্বামী হতে পারিনি। আল্লাহর নবী তাজদারে মদিনা আম্মা জান আয়েশার মুখের উপরে কপালে চুম্বন এঁকে দিলেন। দেখবেন নববী মসজিদে রাসূলুল্লাহর হুজরার গেটের একটা গেটের নাম হলো বাবে জিবরিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিলকে নবী ডাক দিয়ে বললে, জিবরিলে এই সময় কেন আগমন? আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়ে নিয়েছি। হযরত জিবরিল বলে, আয় আল্লাহর রাসূল, আমি আল্লাহর বিনা হুকুম ছাড়া কখনো আসি না। আপনার কাছে কোরআন নিয়ে এসেছি গো নবী। বিপিনের সঙ্গে সোহাগ করেছেন নবী। মহান আল্লাহ ঘোষণা করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। কোরআনে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল আরদা ফিরাশা
আমি জমিনটা বিছানার মতো বিছাইয়ে দিয়েছি, আর তোমার জন্য আমি তোমার বিবিকে দান করেছি, বিবির জন্য স্বামীকে দান করেছি। যখন তোমরা এক বিছানায় শুয়ে যাও, মহান আল্লাহ বলেন যুইয়িনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। স্বামী স্ত্রী যখন প্রেম সাগরে তোমরা ডুব দিয়ে দাও, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা নিয়ে মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে যাই। আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি, আমি সেই লুৎফা মানিটা ফিল্টার করে মিন আলাক, আমি তোমার মায়ের পেটে রক্তের গোটা বানাই দিই। মিনাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি তাকে কন্যা বানাই দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো আমি তোমার আল্লাহ নয়? তোমরা একদিন মৃত ছিলে, ফাআহয়াকুম, আমি মৃত্যু হইতে তোমাকে জীবিত করেছি। ভাবিও না আমি হিরো হয়েছি, আমি আল্লাহ জিরো করে দেব। মৃত্যু তোমার একদিন হবে। ভাইরা আমার, সত্য করে একটা জিনিস আপনাদের কাছে জানি, বলুন দেনি, মা বড় না বউ বড়? হ্যাঁ, উত্তর দেন না গো। মা বড় না বউ বড়? এরা বলছে মা বড়। আচ্ছা মেনে নিলাম বউ ছোট। আচ্ছা মাকে বেশি ভালোবাসি না বউকে বেশি ভালোবাসি? এইবার গন্ডগোল। মার পায়ে স্যান্ডেল, বিবির পায়ে চামড়ার জুতা, মায়ের গায়ে ছেঁড়া চাদর, বিবির গায়ে শাল, বিবির কানে গহনা আটে না, গলায় আটে না, মার কপালে একটা জোটে না। মা থাকে মাটিতে, বিবি থাকে খাটেতে। মা যায় টোটো চড়ে, বিবি যায় টাটা সুমো চড়ে। মা থাকে বাইরে নন এসি, বিবি থাকে এসি রুমে। মা খায় মোটা চালির ভাত, বিবি চায় বিরানির ভাত। আর এরা বলে মা বড়, মাকে বেশি ভালোবাসি। ভুল কথা। মা বড় এটা মানি, কিন্তু ভালোবাসাটা হলো বউকে বেশি ভালোবাসি। ঠিক না বলুন? হতভাগা, চিনলি না রতন। এক মা তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা শেখলতাম। হ্যালো, এই ভাষাটা পৃথিবীর কেউ বলতে পারে না, একমাত্র কে বলে? মা বলে ইয়া বুনাইয়া। পৃথিবীর নাম ধরে দুটো ডাকা, একটা হলো বাবা আর মা। যার চলে গেছে তার জগৎ অন্ধকার হয়ে গেছে। মা ডেকে বলছে ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা রে, আমার বয়স হয়ে গেছে বেটা, বেশি দিন আমি আর বাঁচব না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে বেটা। বয়স হয়ে গেছে, কখন আমার মরণ আসবে বেটা আমি জানি না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। কোরআনে আল্লাহ বলেন তোমার নির্ধারিত নির্বাচিত সময় মরণ হবে, কিন্তু একটা বাহানা হবে। কেউ মরবে সুগারে, কেউ মরবে হাই প্রেসারে, কেউ মরবে নো প্রেসারে, কেউ মরবে ক্যান্সারে, কেউ মরবে জ্বরে, কেউ মরবে বিভিন্ন রোগ। তোমার একটা নাম ছুটবে আর সেই রোগে তুমি মরে যাবে। কিন্তু জেনে রেখে দিও, মরণ থেকে তুমি পালাইতে পারবে না। ফালাউলা
ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। যখন তোমার নিঃশ্বাসটা তোমার হুলকুম এসে থাকবে, তুমি তখন মৃত্যু পথের যাত্রী। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বলছেন, বেটা আমি মরে যাবার আগে তোকে একটা ওসিয়ত করে দিচ্ছি, শুনে নে। পৃথিবীর এক সম্প্রদায়ের মানুষ একমাত্র আল্লাহকে দেখে ভয় করে, সেটা মাস্টার নয়, ডাক্তার নয়, মন্ত্রী নয়, এমএলএ নয়, এমপি নয়। কে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। বেটা আমি মরে গেলে কারোর কাছে না গিয়ে তুমি একজন আলেম ওলামার কাছে যাবে। আল আলিমু আরিফ বিল্লাহ, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আর আলেম ওলামা হলো নবী পাকের ওয়ারিস।